চলে এলাম বন্ধুরা তোমাদের সঙ্গে আজকের দিনটা শেয়ার করতে। আজকে দেখো সকালবেলা কিন্তু ছাদ থেকে অনেকগুলো শাক আজকেও তুলে এনেছিলাম। অনেকটা বড় বড় হয়ে গেছে, আর পাতাগুলো দেখছো তো কত বড় বড়। তাই ভাবলাম যে বেশি হয়ে গেছে, একটু কেটে নিয়ে এসে রান্না করে নিই, তাই কিন্তু শাকটা কেটে এনেছিলাম। আর নিজের হাতে করেছি তো, নিজের হাতে কাটতে রান্না করতে বেশ ভালোই লাগে। তারপরে দেখো এইখানে বসিয়ে দিয়েছি ডিম সেদ্ধ। আর শাকগুলোতে এখন বর্ষাকাল তো, রোজ রোজ জল পায়, তাই কিন্তু এত সুন্দর হয়েছে। ডিম সেদ্ধ একটু বসিয়ে নিয়েছি। তারপরে খিদেও পেয়ে গেছিলো, তখন আমি কিন্তু একটু জল মুড়ি খেয়ে নিয়েছিলাম। এর মধ্যে একটু চানাচুর দিয়েছি, অল্পই মুড়ি নিয়েছি, ছোটো কাঁশি এটা, এর মধ্যে নিয়েছি। মুড়ি খেতে আমার এমনিই ভালো লাগে না, খুব নিরুপায় না হলে আমি মুড়ি খাই না, তাই মুড়িটাই খেয়ে নিচ্ছি। তারপরে এখানে রান্নাবান্না বসিয়ে দিচ্ছি, কারণ একটু একটু করে তো করে নিতে হবে। আনাজপাতি সব আমি জোগাড়পাতি করেই নিয়েছি, মাছ ধুয়ে নিয়েছি, শাক কেটে নিয়েছি, সব কিছু করে নিয়েছি। নিয়ে কিন্তু রান্নাটা বসিয়ে দিচ্ছি। আর এখানে ভাত হয়ে গেছে, ভাতটা কিন্তু আমি নাবিয়ে রেখেছি, ফ্যান গালবো। আর এখানে তরকারি বসাবো। রান্নাবান্না সেরে নিয়েছি, নিয়ে কিন্তু খেতে দিয়ে দিচ্ছি। ছেলে খেতে বসে গেছে, কর্তামশাইকেও খেতে দিয়ে নিচ্ছি। রান্না করেছি মাছ, ডিম আর শাক। ডিমটা টিফিনে খাওয়ার কথা ছিল, কিন্তু সেটা উল্টোপাল্টা হয়ে গেছে বলে, তাই জন্য কিন্তু ভাতের সঙ্গে ডিমটা কারি করে ফেলেছি। আমারও ভাতটা বেড়ে নিয়েছি, একসঙ্গেই খেয়ে নেব বলে, কারণ শরীরটা ভালো লাগছে না, ঠান্ডা হয়ে গেলে আর খেতে ভালো লাগবে না তাই। তারপরে দেখো সন্ধেবেলা পুটকের মা চলে এসেছিলো, আমার মা জননী চলে এসেছিলো। আর এইখানে দেখো এই যে পুটকে এখন আদর খাচ্ছে, মানে আদরের তো শেষ নেই। ও তো সবার কাছে আদর খেতেই ভালোবাসে, তাই ও কিন্তু আদর খাচ্ছে। ও সব সময় এখন শিখেছে কোলে থাকতে, কোলে থাকলে খুব ভালো থাকে। তারপরে ও চলে গেল, তখন আমি রাত্রিরের রান্নাবান্নাটা রেডি করে নিলাম। জানি না জোগাড়পাতি দেখে তোমরা বুঝতে পারছো কি না যে আমি কি রান্না করব। এটা কিন্তু ছেলের আবদার, বললাম যে আজকে নয় অন্য দিন, বললো না আজকেই করতে হবে, তাই আজকেই করছি। একটু মেয়ে কিন্তু একটু সঙ্গে জোগাড় করে দিয়েছে। আর বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। এই যে দেখো একটু চিলি চিকেন বানিয়ে নিয়েছি। মাংসটা একটু বড় বড় কেটে এনেছিল, তাই এরম লাগছে। আর সত্যি কথা বলতে কি, সয়া সস দিতে আমার মনেই নেই, তাই জন্য কালারটা এরকম হয়েছে। আর এই যে এখানে আটা ময়দা মিশিয়ে মেখে নিয়েছি। আমি তো ঠাসতে পারি না বেশি, হাতে ব্যথা বলে, তাই কিন্তু জল দিয়ে এমনি মেখে দিয়েছিলাম, কর্তামশাই ঠেসে দিয়েছেন। তারপরেই চোখ পড়লো যে কর্তামশাই এনেছিল 1 প্যাকেট বাজার, এই বাজারটা ঢেলে নিই, বর্ষার বাজার তো, তাই জন্য একটুখানি পাখার মধ্যে ঢেলে দিয়েছি। কী কী এনেছে দেখো, বেগুন, শসা, পটল, করলা, ঢ্যাঁড়স, এই সবই কিন্তু এনেছে। হাওড়ায় গেছিলো, তাই ওখান থেকেই কিন্তু এগুলো নিয়ে এসেছে। সব থেকে আমার বাজারের মধ্যে পছন্দ হয়েছে বেগুনটা। এই হলো আজকে আমার সারাদিন বন্ধুরা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।